অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু শিক্ষা ল্যাব। বিজ্ঞান বিষয়ের উপর একদম শুরু থেকে একটি কোর্স চালু করেছি। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস হচ্ছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের 4টে ক্লাস অলরেডি পাবলিশ করে ফেলেছি। আজকে হচ্ছে তার পঞ্চম ক্লাস। এই পঞ্চম ক্লাসে শিখব প্লাটি হেলমিনথিস পর্ব বা পর্ব নাম্বার 3। এর আগে কিন্তু পর্ব 1, পর্ব 2 কিন্তু শেখানো হয়েছে। তো আমাদের এই অ্যানিমেলিয়া জগতে টোটাল 9টা পর্ব আছে। কয়টি পর্ব? 9টা পর্ব। 9টা পর্বের মধ্যে প্রথম পর্ব হচ্ছে পরিফেরা, দ্বিতীয় পর্ব নিডারিয়া, তৃতীয় পর্ব হচ্ছে প্লাটি হেলমিনথিস। এই প্লাটি হেলমিনথিস আজকের টপিক। তো প্লাটি হেলমিনথিসের এখানে আমি একটি চার্ট লিখে রেখেছি। এটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কারণ এই প্লাটি হেলমিনথিস টপিকের উপর যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে এই সবগুলোই আমি লিখে রেখেছি এবং বাকিগুলো সব অ্যাভয়েড করে চলবা। তো এই প্লাটি হেলমিনথিস পর্বের আমাদের প্রথমেই শিখতে হবে এই প্লাটি হেলমিনথিসের অর্থ। প্লাটি অর্থ কী, মিনথিস অর্থ কী। তো এখানে দেখো, প্লাটি মানে হচ্ছে চ্যাপ্টা। প্লাটি মানে চ্যাপ্টা। আর এখানে পরের শব্দটা হচ্ছে হেলমেনথিস। এই হেলমেনথিস হচ্ছে কৃমি। তাহলে প্লাটি হেলমিনথিস অর্থ দাঁড়ালো চ্যাপ্টা কৃমি। তার মানে যত রকমের চ্যাপ্টা কৃমি এই পৃথিবীতে আছে সমস্ত কৃমি এই প্লাটি হেলমিনথিস পর্বের অন্তর্গত। তো এরপরে দেখতে হবে এগুলোর উদাহরণ। তো উদাহরণ তোমাদের বইতে 2টা উদাহরণ দেওয়া আছে। একটি হচ্ছে যকৃত কৃমি, আরেকটা হচ্ছে ফ্রিতা কৃমি। এখানে দেখো চ্যাপ্টা কৃমি যেটা আছে এটা, আর ফ্রিতা কৃমি হচ্ছে এই যেটা। তাহলে 2টা কৃমি তোমাদের বইতে দেওয়া আছে। এটার একটা হচ্ছে চ্যাপ্টা কৃমি, এখানে ইংলিশ নাম সহ দেওয়া আছে। এইটা হচ্ছে ফ্রিতা কৃমি, ইংলিশ নাম সহ এখানে দেওয়া আছে। তো এই চ্যাপ্টা কৃমির এবং ফিতা কৃমির বৈশিষ্ট্য জানতে হবে এবং এগুলো কোথায় বসবাস করে সেটা জানতে হবে। তো আমি বলি যে অধিকাংশ প্রজাতি বা অধিকাংশ চ্যাপ্টা কৃমি বাস করে মানুষের দেহে অথবা অন্য কোনো প্রাণীর দেহে। এখন দেহে দুইভাবে থাকতে পারে, একটা হচ্ছে বহিঃপরজীবী, একটা হচ্ছে অন্তঃপরজীবী। এখানে আমি দেখতে পাচ্ছি যে বহি, এই বহি মানে কি? বহি মানে বাইরে, আর পরজীবী, পরজীবী মানে অন্য প্রাণীর উপরে বেঁচে থাকে। যেমন মানুষের পেটে গোল কৃমি থাকে, তারপরে অন্য অন্য প্রাণীর চোখে কৃমি থাকে, তারপরে ভেড়ার লোমে কৃমি থাকে। তাহলে এই যে লোমে যেগুলো আছে এটা হচ্ছে কি বহি পরজীবী, আর যেগুলো হচ্ছে পাকস্থলিতে থাকে বা পেটের মধ্যে থাকে সেগুলোকে বলা হয় অন্তঃপরজীবী। তাহলে আমরা পরজীবী 2টা পেলাম, একটা হচ্ছে বহিঃপরজীবী হিসাবে থাকে, একটা হচ্ছে অন্তঃপরজীবী হিসাবে থাকে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম বা অধিকাংশ এই অন্তঃপরজীবী এবং বহিঃপরজীবী হিসেবে বসবাস করতেছে। কিন্তু কিছু প্রজাতি আবার তোমার স্বাদু প্রাণী লবণাক্ত পানিতে বাস করে, এবং এই কিছু প্রজাতি আবার দেখতে পাবা যে ভেজা মাটিতে অথবা স্যাঁতসেঁতে যে মাটি, যেমন গাছের নিচে একদিন বৃষ্টি নামলে যে স্যাঁতসেঁতে মাটি পাওয়া যায়, এইসব মাটিতে তোমার এই কিছু প্রজাতির যে কৃমি আছে এগুলো বসবাস করে, কেঁচোর মতো। তো এখানে আমাদের এরপরে শিখতে হবে বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য দেখো, তোমাদের বইতে 6টা বৈশিষ্ট্য দেওয়া আছে। 6টা বৈশিষ্ট্যের মধ্যে জাস্ট চিত্রের দিকে তাকাবা, আর এইখানের যে উদাহরণগুলো শিখলাম আমরা, কোথায় অবস্থান করে, অন্তঃপরজীবী বহিঃপরজীবী, এখানে আরও 2-3টা আছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে উভয়, এটাও চ্যাপ্টা এটাও চ্যাপ্টা, কিন্তু এটা বেশি চ্যাপ্টা, আর এটা দেখতে ফিতার মতো। দেখো আমাদের একটা কৃমি যদি আমরা দেখি, এটা হচ্ছে তার মাথা, মাথা থেকে এইদিকে একটার পর একটা কোষ যুক্ত হয়ে এরকম ফিতার মতো আকার ধারণ করেছে। তাহলে এটাকে বলা হবে ফিতা কৃমি, কিন্তু এটাও চ্যাপ্টা কিন্তু একটু চিকন। আবার এখানে দেখতে পাচ্ছি এটা কি কলসের মতো দেখতে, এই কলস একটু এরকম হাতের মতো হবে, হাতের মতো এরকম চ্যাপ্টা। কৃমিটা এই সাইড থেকে দেখলে তোমার চিকন মনে হবে, কিন্তু এই দিক থেকে দেখলে মনে হবে কি চ্যাপ্টা। তো এই 2টা কৃমির মধ্যে আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা লিখব, আমরা বলবো এই প্লাটি হেলমিনথিস পর্বের যে প্রাণীগুলো আছে বা প্রজাতিগুলো আছে এদের দেহ সাধারণত চ্যাপ্টা হয় এবং এরা উভলিঙ্গ হয়ে থাকে। তার মানে উভলিঙ্গ দ্বারা বোঝায় যেমন মেল এবং ফিমেল এক বৈশিষ্ট্যেই থাকে এক প্রাণীর মধ্যে। যেমন এটা একটা চ্যাপ্টা কৃমি, এই চ্যাপ্টা কৃমি একাই এ ফিমেল, একাই এ মেল, তাহলে উভলিঙ্গ হিসাবে এ আছে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তোমার বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী, যেটা উপরে আছে, দেখো এখান থেকে এখানে লিখে রাখবা। তো বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী হিসাবে এরা থাকে। এরপর দেহ, এদের যে আবরণটা আছে
এই আবরণকে বলা হয় পুরো কিউটিকল। কিউটিকল এটা হচ্ছে এক ধরনের আবরণ। তাহলে আমরা কি বলবো যে চ্যাপ্টাকৃমি আর ফিতাকৃমির আবরণ সাধারণত কিউটিকল দ্বারা আবৃত। এটা এমসিকিউতেও আসতে পারে। আবার এই যে বহিঃপরজীবী অন্তঃপরজীবী এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমার 4 নম্বর বৈশিষ্ট্যে দেহ চোষক ও অ্যাংটা থাকে বা আংটা থাকে। এখানে দেখতে পাচ্ছি একটা বুকের মধ্যে স্টার চিহ্ন, এটাকে বলা হয় চোষক বা আংটা। এরপরে দেখো 5 নম্বর বৈশিষ্ট্য, দেহে শিখা অঙ্গ থাকে। এই শিখা অঙ্গ মূলত রেশন অঙ্গ হিসেবে কাজ করে। রেশন অঙ্গ কোনটি? যেমন মানুষের রেশন অঙ্গ হচ্ছে কিডনি। তো এই কিডনি যেরকম তোমার পরিশ্রুত করে, ঠিক একইভাবে চ্যাপ্টাকৃমির মধ্যে তোমার শিখা অঙ্গ থাকে। এই শিখা অঙ্গটাই পরিশ্রুতর কাজ করে বা তোমার এই রেচন অঙ্গের হিসাবে কাজ করে। আর সর্বশেষ যে বৈশিষ্ট্য, দেহে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত। পৌষ্টিকতন্ত্র যেমন আমাদের মুখ গহ্বর থেকে পায়ু পর্যন্ত যে নালীটা আছে এটাকে বলা হয় পৌষ্টিকতন্ত্র। তার মানে মুখ থেকে আমাদের গলবিল, তারপর হচ্ছে নাসারন্ধ্র, তারপর হচ্ছে কি তোমাদের পাকস্থলী আছে, পাকস্থলীর পরে হচ্ছে তোমার আরও বৃহদান্ত্র, ক্ষুদ্রদন্ত্র আছে। এইসব মিলে হচ্ছে কি পৌষ্টিকতন্ত্র, মুখ থেকে পায়ু পর্যন্ত। তো এই ক্ষেত্রে আমরা মুখ দেখতে পাচ্ছি কিন্তু পায়ু দেখতে পাচ্ছি না, তাহলে এদের দেহে আমরা সঠিক মাত্রায় পৌষ্টিকতন্ত্র পাবো না। ঠিক আছে? তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেও এমসিকিউ আসতে পারে। তাহলে দেহে পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত বা থাকে না। তাহলে এই ছিল হচ্ছে তোমার প্লাটিহেলমিনথিসের অল লেসন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের শিক্ষা লাভের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।